ওয়েলকাম টু মাই চ্যানেল মাস্টার দা। আজ যে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যে টপিকটি শুরু করতে চলেছে সেটা হচ্ছে আপকামিং রিক্রুটমেন্ট। ওকে, রিক্রুটমেন্ট ওবি ওয়েস্ট বেঙ্গলে। ঠিক আছে, একটা রিক্রুটমেন্ট হতে চলেছে, খুব বড় পরিমাণে অ্যামাউন্ট রিক্রুটমেন্ট হতে চলেছে। ঠিক আছে, যেটা অ্যাজামশন ধরে নেওয়া হয়েছে। তো সেই যে রিক্রুটমেন্টটা হচ্ছে সেটা হচ্ছে অনেক কিছুর উপরে ভিত্তি করে রিক্রুটমেন্ট হতে চলেছে। কিন্তু আমি যে পার্টিকুলার একটা যেটা প্রিপারেশন করাতে চলেছি সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, यानी WBP কনস্টেবল অ্যাজ ওয়েল অ্যাজ WBP কেপি। ঠিক আছে, তো এটাতেও কমসে কম যে পরিমাণে ডেটা এসেছে তাতে এটাতে 12,000 কাছাকাছি ভ্যাকেন্সি আছে কনস্টেবলের উপরে, অ্যান্ড ইনক্লুডিং এটাতেও 14,000 কাছাকাছি ভ্যাকেন্সিজ আছে সেটা হচ্ছে কেপিতে। যদি দেখা হয় তো আলটিমেটলি এই দুটোতেই অ্যাপ্রক্স যদি এই অনুসারে হয় তো এটা হচ্ছে 26,000 কাছাকাছি ভ্যাকেন্সিস আছে যেটা ফুলফিল হবে। ঠিক আছে, খুব জলদি ফুলফিল হবে। তো এছাড়া এসআই তো অ্যাপ্রক্স 1,000-এর মতো সিট ভ্যাকেন্ট আছে। ঠিক আছে, তো এখন যে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হচ্ছে যে এই কনস্টেবল যে রিক্রুটমেন্ট হবে, এই রিক্রুটমেন্ট প্রসেস ইনক্লুডিং এর কোয়ালিফিকেশান, এর এজ লিমিট, ওকে, অ্যান্ড এর প্রসেস এবং এর সিলেবাস কী হবে সেটা এই ভিডিওর মধ্যে আলোচনা হতে চলেছে। তো সবার প্রথমে যেটা হচ্ছে যে কনস্টেবলের জন্য যে কোয়ালিফিকেশান লাগে, ঠিক আছে, সেটা হচ্ছে 10th পাস। ঠিক আছে, সাথে সাথে এর যে এজ থাকে, এর এজ হচ্ছে 18 to 35 ইয়ার্স। এই এজের মধ্যে যদি কেউ থাকে সে কিন্তু এটা প্রসেসের মধ্যে নিজেকে নিয়ে যেতে পারে। এরপরে হবে রিটেন, তারপরে হবে ইন্টারভিউ, ওকে, ব্যাস তারপর সিলেকশন হয়ে যায়। ঠিক আছে, এটা হচ্ছে সিলেকশন প্রসেস। দ্বিতীয় নম্বর, সেম টু সেম এসআইয়ের ক্ষেত্রে এক্সাম, ফের इंटरव्यू, फिर मेरिट। এর ক্ষেত্রে এজ সেম 18 to 35, 18 থেকে 35, এবং এর যে কোয়ালিফিকেশান চা লাগে সেটা হচ্ছে গ্র্যাজুয়েশন। সে গ্র্যাজুয়েশন কারো রেগুলার থেকে হোক কিংবা ওপেন থেকে হোক, কেউ না হোক, গ্র্যাজুয়েশন হলেই হচ্ছে। ঠিক আছে, তো যদি কেউ গ্র্যাজুয়েশন ওপেন অথবা রেগুলার থেকে করে আছে সে কিন্তু এই সিলেকশন প্রসেসের মধ্যে নিজেকে নিয়ে যেতে পারে। তো এটা হচ্ছে এর মূলত যে খবর। ঠিক আছে, তো সেটা হচ্ছে আমি এখানে দিলাম। কিন্তু ইম্পর্টেন্ট যে টপিক যেটা যদি আমি আসতে চলেছি এটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে যে এর যে পুরো যে সিলেকশন প্রসেসের যে প্রিপারেশন ফেজ ইনক্লুডিং যে সিলেবাস, যে মূলত যে সিলেবাসটা সবার মধ্যে আসে সেই সিলেবাসটা আমি লিখতে চলেছি। তো এটা একটু নোট করে নাও। ঠিক আছে, তো এবার যে সিলেবাসটা লিখতে চলেছি যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে, তো সেটা হচ্ছে ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, রিজনিং, ইংলিশ, অ্যান্ড ফোর্থ ইজ জিকে। ঠিক আছে, এই চারটা টপিকের উপর বেস করে মূলত কী হয় যে পুরো সিলেবাসটা চারটে টপিকের উপর বেস করে থাকে। ঠিক আছে, তো যখন এই চারটা টপিকের উপর বেস করে থাকে তো আমি এর প্রতিটি টপিককে লেকচার বানাতে চলেছি। ঠিক আছে, লেকচার সিরিজ বানাতে চলেছি, এবং প্রতিটি লেকচার সিরিজের টাইমিং চেষ্টা হবে 45 মিনিটসের থেকে 60 মিনিটের মধ্যে রাখার। ঠিক আছে, আর লেকচার রেগুলার আপডেট হবে, রেগুলার আপলোড হতে থাকলো। এই শুরু হয়ে গেছে, মানে রেগুলার আপলোড হতে থাকবে। আর সবচেয়ে বড় এটার যে টপিকটা হবে সেটা হচ্ছে WBP কেপি কনস্টেবল অ্যান্ড এসআই। এই তিনটে সিভিল ডিফেন্সের উপর বেস করে পুরো
পুরো প্রিপারেশনটা হবে। তো এটার জন্যে কনসিস্টেন্ট থাকো এবং প্রিপারেশনে লেগে থাকো এবং খুব ভালোভাবে প্রিপারেশন হয়ে যাবে। প্রিপারেশনের এর সাথে আরও এড থাকবে, যেটা হচ্ছে সেটা হচ্ছে লাইভ প্র্যাকটিস। ওকে, লাইভ প্র্যাকটিস ইনক্লুডিং মক টাইপ। ওকে, তো এটাও থাকবে। এটা হচ্ছে প্রথমে শুরু হবে মান্থলি, দেন শুরু হবে উইকলি, দেন শুরু হবে ডে ওয়াইজ। ঠিক আছে, তো ততক্ষণ পর্যন্ত এটা রেগুলারভাবে আপডেট হতে চলেছে আর রেগুলারভাবে আপলোড হবে। তো ততক্ষণ পর্যন্ত স্টে হ্যাপি, স্টে হেলদি অ্যান্ড জয় হিন্দ। আর এর লেকচার আজের থেকে আপলোড হবে, এটাও আজ আপলোড হবে, ইনক্লুডিং এক ম্যাথামেটিক্সের এক লেকচারও আজই আপলোড হবে। সো